ওই দেখো সাপ তোমার হাতে। তিশা চিৎকার দিয়ে হিমের কোলে উঠে বসল। হিমের গলা জড়িয়ে ধরে তারপর নিজের হাত ভালো করে দেখল। না, কিছু নেই। হিম তিশার কোমর জড়িয়ে ধরে আছে। তিশা কিছুক্ষণ তাকিয়ে ধাক্কা দিতে গেল। হিম দুহাত ধরে ফেলল। কারো কোলে ওঠা যত সহজ, নামা কিন্তু যার কোলে উঠেছে তার উপর ডিপেন্ড করে। এখনো তাই হিম যেন বাচ্চাদের মতো ধরে আছে তিশাকে নিজের কোলে। এখন যদি সিয়ামের নাম নিই তাহলে আমাকে ছেড়ে দিবে? সিয়াম, তুমি কই? হিমের মাথা গেল গরম হয়ে। তিশাকে কোল থেকে ছুঁড়ে মারল। তিশা খাটের একদম লাস্ট সাইডে গিয়ে পড়ল। সামাল দিতে না পেরে খাটের নিচে পড়ে গেল। আহ! হিম কিছুক্ষণ পর খেয়াল করল তিশার কোনো শব্দ নেই। হিম খাট থেকে নেমে দেখলো তিশা চোখ বন্ধ করে বসে আছে, ডান হাত ধরে। চোখ দিয়ে পানি পড়তেছে। হিমের মাথায় যেন বাজ পড়ল। হিম তিশার পাশে বসে ওর হাত ধরতে গেল। তিশা ব্যথায় চিৎকার দিয়ে উঠল, আরো কাঁদতে লাগলো। সরি, কি হয়েছে? কই ব্যথা পাইছো দেখি। তিশা কোনো কথাই বলতেছে না। হিম আলতো করে ধরে তিশাকে কোলে তুলে খাটে বসালো। হিম বরফ এনে তিশার হাতে লাগিয়ে দিল। ব্যথা কমছে? তিশা কিছু বলে না। হিম হাত উল্টিয়ে দেখলো কালো হয়ে গেছে। কি করবে এখন? 10 মিনিটের ভিতর একজন ডাক্তার এনে হাজির করলো হিম। হাড়ের ব্যাপার, ভাঙলে তো উপর থেকে দেখা যাবে না। আপনি বরং হসপিটালে নিয়ে টেস্ট করিয়ে দেখুন। ওকে। হিম ডক্টরের সাথে কথা বলে এসে দেখলো তিশা ঘুমিয়ে গেছে। হাত ভাঁজ করে আছে, সোজা করতে পারেন। মনে হয় একটু বেশি করে ফেলেছে। বিকালে তিশা ঘুম থেকে উঠল। গুড আফটারনুন। তিশা কিছু বলল না। হাত নাড়াতে গিয়েই আহ করে উঠল। স্যুপটা খেয়ে নাও, হসপিটালে নিয়ে যাব, দেখবা আর ব্যথা করবে না। যাব না, আমি সিয়ামের কাছে যাব। হিমের রাগ উঠল, কিন্তু এখন নিজেকে কন্ট্রোলে রাখতে হবে। হিম স্যুপ এনে ধরল। তিশা আরেকদিকে মুখ ফিরিয়ে নিল। হিম মুখ টিপে ধরে পুরোটা খাইয়ে দিল। তারপর আলমারি খুলল। তিশার গায়ে তো ওর জামা কাপড়, এটা পরে তো যেতে পারবে না। শাড়ি পরতে ভেজাল, সালোয়ার কামিজ নেই? হিম তিশাকে টেনে দাঁড় করালো। ওর শার্টে হাত দিতেই তিশা আরেক হাত দিয়ে হিমকে ধাক্কা দিল। ডোন্ট টাচ মি। এভাবে হসপিটালে যাবা? যাব না কোথাও। ব্যথা কমবে না। না কমুক, তাও যাব না। হয় সিয়ামের কাছে যাব, না হয় কোথাও যাব না। তিশা গিয়ে খাটে বসে পড়ল। ফাইন, সহ্য করো ব্যথা। তিশার মনে হলো হাত যেন অবশ হয়ে আসছে, তাও সে সেদিকে নজর দিল না। হিম সোফায় বসে তিশার দিকে তাকিয়ে আছে। জোর করে নিয়ে যাব? হিম ল্যাপটপে কাজ শেষ করে ফ্রেশ হয়ে তিশার পাশে গিয়ে বসলো। তিশা ঘুমোচ্ছে। হিম তিশার মাথায় হাত বুলিয়ে দিতে গিয়ে শক খেল। এত জ্বর গায়ে যে মনে হয় পড়ে যাবে। তিশা 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 ঘুমে, কোনো সাড়া শব্দ নেই। হিম আর 1 মিনিটও দেরি না করে একটা ওড়না পেঁচিয়ে ওকে কোলে তুলে নিয়ে গাড়ি করে একটা হসপিটালে নিয়ে এলো। প্লিজ তাড়াতাড়ি করুন, ওর যেন কিছু না হয়। আপনি বসুন, আমি এক্সরে টেস্ট করাচ্ছি। হাড় ভাঙে নাই, তবে সেটার কাছাকাছি ব্যথা পেয়েছে। দেখুন, চোট পেয়েছে এইখানে। সমস্যা নেই, কয়েকদিনে ব্যথা কমে যাবে।
হ্যাঁ, আমি ব্যান্ডেজ করে দিচ্ছি, 4 দিন পর খুলে ফেলবেন। হ্যাঁ, এখন নিয়ে যেতে পারেন। তিশা মুখ গোমড়া করে সিটে বসে আছে। হিম তিশার হাত ধরে টানতে লাগলো। তিশা যাবে না, হাত ছাড়িয়ে নিল। ডক্টর, নার্স সবাই তাকিয়ে আছে। হিম শার্টের হাতা উঠিয়ে খপ করে তিশাকে কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করে দিল। আজব, মানুষ কি বলবে, ছাড়ুন। একবার ছেড়ে অনেক বড় ভুল করেছি, আর ছাড়ছি না। তিশা বালিশে হেলান দিয়ে বসে আছে, চোখ বন্ধ করে। হিম এসে ওর সামনে বসলো। তিশা চোখ খুলে হিমকে দেখে মুখ ফিরিয়ে নিল আরেক দিকে। আই লাভ ইউ। নাটক আর কত? সিয়ামেরটা নাটক, আমারটা না। আমার সিয়াম নিয়ে কিচ্ছু বলবেন না। আমার সিয়াম? হিম কিছুক্ষণ হেসে তিশার চুলের মুঠি ধরে ওর মুখের কাছে নিয়ে এলো। এত ভালোবাসা ও দিতে পারবে? এটা ভালোবাসা? হিম তিশার ঠোঁট কামড়ে ধরল। তিশা বাম হাত দিয়ে হিমকে সরানোর চেষ্টা করছে। হিম তিশার ঠোঁট কামড়িয়ে কামড়িয়ে কিছুক্ষণ পর চুষতে লাগলো। তিশা এতক্ষণ ধাক্কাচ্ছিল, কিন্তু এখন হিমকে যেন আঁকড়ে ধরল। বেশ কিছুক্ষণ পর হিম তিশাকে ছাড়ল। তিশা নির্বাক হয়ে নিচের দিকে তাকিয়ে আছে। হাতটা এখনো হিমের শার্ট আঁকড়ে ধরে আছে। হ্যাঁ, এটা ভালোবাসা। তিশার সিয়ামের কথা মনে পড়াই হিমের শার্ট থেকে হাত সরিয়ে নিল। হিম উঠে সোফার রুমে গিয়ে বসলো। হিম ঘড়ির দিকে তাকালো, 1টা বাজে। বিকালে যে স্যুপ খাইয়েছে তিশা এখনো কিছু খাওয়ানো হয়নি। হিম ব্রেড জ্যাম নিয়ে তিশার কাছে গেল। তিশা বাইরের দিকে তাকিয়ে আছে জানালা দিয়ে। হ্যাঁ, করো। তিশা হিমের হাত থেকে নিয়ে বাম হাত দিয়ে খেতে লাগলো। হিম তিশার দিকে তাকিয়ে আছে। তিশা হাত থেকে খাবার রেখে হিমের দিকে তাকালো। একটা জিনিস চাইবো, দিবেন? বলো। আমি সিয়ামের কাছে যেতে চাই। হিম চুপ হয়ে গেল। যদি যাও আর ফেরত আসতে পারবে না। আসবো না। ঠিক আছে, কাল তোমাকে সিয়ামের কাছে দিয়ে আসবো। তিশা খুব খুশি হলো। ভাবতে ভাবতে সকাল হয়ে গেল। তিশা এক হাত দিয়ে জামা পাল্টানোর ট্রাই করছে, কিন্তু পারছে না। হিম এসে তিশার কোমর ধরে নিজের দিকে ফিরিয়ে তিশার ওড়না দিয়ে নিজের চোখ বাঁধল। তারপর আস্তে আস্তে তিশাকে জামা পরিয়ে দিতে লাগলো। তিশা হিমের দিকে তাকিয়ে আছে। হিমের ঠোঁটের কোণে মিষ্টি হাসি। সবসময় এই হাসিটা থাকে ওর। চেঞ্জ করিয়ে হিম চোখ থেকে ওড়না খুলে তিশাকে পরিয়ে দিল। তারপর রওনা দিল। গাড়িতে দুজনেই চুপ। আমি তোমাকে দিয়ে সিঙ্গাপুর চলে যাব। আর আসবেন না? না, হিমু ফুফুদের কাছে থাকবে। আমার চাকরিটা শিফট করিয়ে নিব। ওহ, সিয়ামদের বাসার সামনে এসে গেল। হিম দরজা খুলে দিল তিশার দিকে। বাই। বাই। তিশা কিছু মনে করল না। ওর মনে এখন অনেক খুশি। সিয়ামের কাছে সে ফিরে এসেছে। তিশা দরজা নক করল। বুয়া এসে খুলল। আপনি কে? সিয়ামের হবো বউ। এটা বলেই তিশা ভিতরে ঢুকে গেল। আরে আরে, কই যান? তিশা দৌড়ে গিয়ে সিয়ামের রুমের দরজা ধাক্কা দিতে যাবে, দেখলো খোলা। জাস্ট কোনো রকম আটকানো ছিল। তিশা দরজা খুলে দেখলো অন্ধকার। তিশা লাইট জ্বালাতেই থম। দুটো মানুষ বিছানায় একসাথে, তার মধ্যে একজন সিয়াম আর একজন অন্য একটা মেয়ে। তিশা কিছু বুঝতে পারছে না। তাছাড়া তাড়াতাড়ি করে বিছানার চাদর টান দিয়ে গায়ে জড়িয়ে নিল। এসব কি সিয়াম? আমি তো তোমার পথ চেয়ে বসে থাকতে পারি না। আর রিতা আমাকে লাভ করে তোমার চাইতেও বেশি, আর তাই আমি ওরে বিয়ে করেছি। তুমি আমাকে ভালোবাসো না?
কিসের ভালোবাসা? তুমি বাসতা বুঝি? তাহলে হিমকে বিয়ে করছো কেন? যাও, এখন ডিস্টার্ব করবে না। আর আর এতদিন তোমাদের সব হয়ে গেছে, শুধু শুধু সেকেন্ড হ্যান্ড জিনিস ব্যবহার করতে চাই না। নাও লিভ।